আসসালামু আলাইকুম। আমরা দিনের অধিকাংশ সময়ই ল্যাপটপ কিংবা পিসির সামনে বসে থাকি। তো আমাদের মোবাইলে যদি কোনো এসএমএস আসে সেটি চেক করার সময় আমরা পাই না। যদি এমন হয় যে আমাদের মোবাইলের এসএমএসগুলো আমরা পিসিতে ব্যবহার করতে পারি তাহলে কেমন হয়? বিষয়টি কিন্তু খুবই ইন্টারেস্টেড। তো আমরা যদি মোবাইলের এসএমএসগুলো পিসিতে ব্যবহার করি এবং পিসি থেকে সেই মেসেজে আমরা রিপ্লাই দিতে পারি তাহলে কিন্তু ভালোই হয়। তো এই সম্পূর্ণ প্রসেসটাই আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাবো। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন, তাহলে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো এখন বেশি কথা বাড়াবো না, স্ক্রিনে চলে যাব অ্যান্ড আপনাদেরকে দেখিয়ে দিব এই প্রসেসটি। এখন যাওয়া যাক স্ক্রিনে। ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসলাম পিসি স্ক্রিনে। দেন আপনারা পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমরা এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। দেন আপনারা যে এখানে সার্চ বক্সে আপনারা সার্চ করবেন হচ্ছে messages.google.com লিখে আপনারা এখানে সার্চ বক্সে সার্চ করে দিবেন। দেন আপনারা এখান থেকে এন্টার করে দিবেন। এন্টার করে দিলে আপনারা এই যে এখানে দেখেন, এই যে আপনার এখানে এরকম ইন্টারফেস শো করবে। দেন আপনারা এই যে দেখেন এই যে মেসেজ ফর ওয়েব, এখানে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে যখনই ক্লিক করে দিবেন তখনই আপনার নতুন একটি ট্যাব নিয়ে আপনার এখানে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করা মানে আপনার এখন কাজ হচ্ছে মোবাইলে আপনার কিছু অপশন চালু করে নিতে হবে। তো মোবাইলে একটি আপনার মেসেজেস অ্যাপসটি আপনার থাকতে হবে। তো যদি আপনার মোবাইলে মেসেজেস অপশনটি না থাকে, অ্যাপসটি না থাকে, তাহলে আপনার চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা এই যে এখানে সার্চ বক্সে লিখবেন হচ্ছে এই যে মেসেজেস লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দিলে এই যে আপনার দেখেন, তো ভিউয়ার্স অনেক মোবাইলে এই অ্যাপসটি ডিফল্ট ভাবে দেওয়া থাকে, আবার অনেকের মোবাইলে দেওয়া থাকে না। তো যদি আপনার মোবাইলে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন আপনারা এই যে মেসেজেস অ্যাপসটি আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। তো যখনই ওপেন করবেন তখনই আপনার মেসেজগুলো এখানে শো করবে। এখানে শো করার পর এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 ডট বলে একটি অপশন রয়েছে, এখানে 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনারা এই যে ডিভাইস, এখানে আপনারা ক্লিক করে দিলে আপনার কিউআর কোডটি স্ক্যান করতে বলবে। পিসিতে যে কিউআর কোডটি রয়েছে এখানে আপনারা যে কিউআর কোড স্ক্যানারে ক্লিক করে দিবেন। তারপর পিসিতে যে কিউআর কোডটি রয়েছে সেটি স্ক্যান করবেন এবং এটি অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স এখন কাজ হচ্ছে আমাদের কম্পিউটারের স্ক্রিনে যে দেখেন আমার মোবাইলে যতগুলো মেসেজেস রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আমি যদি এই যে দেখেন কিছুক্ষণ আগে আমার মোবাইলে রবি সিম থেকে একটি এসএমএস দেওয়া হয়েছে, এই যে দেখেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যতগুলো এসএমএস দেওয়া হয়েছে সবগুলো মেসেজ কিন্তু এখানে শো করতেছে। তারপর হচ্ছে যে রিমেম্বার দিস কম্পিউটার, এটি কি আপনার মোবাইলে সেভ করে রাখতে চান, তো এটি যদি আপনার ইউজ করে দেন তারপর যদি আপনার এটি কেটে দিয়ে আবারও ঘুরে আসেন তাহলে কিন্তু আপনার এই ইন্টারফেসটি এরকমই থাকবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ক্রোম ব্রাউজারটি কেটে দিলাম। দেন আবারও আমরা এখান থেকে রিফ্রেশ দিয়ে আবারও ওইখানে আমরা চলে যাব। এখানে লিখবেন হচ্ছে messages.google.com লিখে আপনারা সার্চ করবেন। তারপর দেখেন এই যে আমার এটি কিন্তু এখান থেকে চলে যায়নি, যেরকম আছে সেরকম ইন্টারফেসই এখানে শো করতেছে। তো এই যে এখানে দেখেন স্টার্ট চ্যাট বলে একটি অপশন রয়েছে, এখানে যদি আপনারা ক্লিক করে দেন এখান থেকে আপনারা মোবাইল নাম্বার দিয়ে যে কারোর সাথে আপনি মোবাইল থেকে যেভাবে মেসেজ করেন, এই যে আমার এখানে যতগুলো নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বার সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখানে আমি সবার সাথে এইভাবে আমরা চ্যাট করতে পারবো। এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে ওনার সাথে আমরা এই যে ঠিক মোবাইলের মাধ্যমে আমরা চ্যাট করতে পারবো পিসি দিয়ে। তো বিষয়টি কিন্তু খুবই ইন্টারেস্টেড। তো ভিউয়ার্স এখান থেকে কিন্তু আপনারা সকল প্রসেস ব্যবহার করতে পারবেন। আর এই ইয়াটি আপনারা এখান থেকে বুকমার্ক দিয়ে রাখবেন, তাহলে আপনি এটি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো বিষয়টি কিন্তু খুবই ইন্টারেস্টেড। আপনি মোবাইলের মেসেজগুলো কম্পিউটার দিয়ে আপনি খুব ইজিলি আপনারা ইউজ করতে পারছেন কোনো রকম অ্যাপস ছাড়াই। তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।